আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 এপ্রিল 2026 রোজ শনি আমরা চলে আসছি পেঁয়াজের বাজারে। আজকে পেঁয়াজের কি দাম চাষকর বাজার গুরুদাসপুর নাটোর দামি বলে না। এটা কি দাম বলছে? এগুলো একবার নর্মাল 300 টাকা মন। তোলার খরচ তো হয় নাই, আনার খরচও হবে না তো। এটা বলেইনি নাকি ব্রিজের নিচে ফেলাই দিবেন? কৃষক দাম না বলায় পেঁয়াজগুলা ফেলাই দিবে, বুঝতে পারতেছেন? তাহলে কৃষকের কি অবস্থাটা। আসলে দিন শেষে কৃষককে সবাই মারার জন্য প্রস্তুত হয় না। কৃষকের কথা বলার কারো ব্রেভ হয় না, সাহসী হয় না। এগ্রিকালচার আমাদের কান্ট্রি, বাট কেউ কথা বলে না। অন্যান্য সেক্টরে কথা বলে, কিন্তু কৃষক নিয়ে কথা বলার কেউ নাই। ভালো লাগলো আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কেউ বলে না। কোনো কৃষকই, কোনো সংসদ সদস্যই কৃষকের কথা বলে না। এটাই বাংলাদেশ সবচেয়ে বড় ব্যর্থতা। আর কৃষকের একজন সভাপতি আছে, কৃষকের সভাপতি, কৃষক সংগঠনের সভাপতি আছে, সংসদ সদস্য হয়েছে, সেও বলে না। সেও বলে না। আসলে দিন যখন পেয়ে যায় না তখন সবকিছু ভুলে যায়, এটাই বাস্তবতা। ভোট পাওয়ার পরে সব ভুলে যায়। তারপর পায়ে ধরে হাত ধরে ভোট নেয়, আর ভোট পাওয়ার পরে দেখা যায় এখন 2-3 মাস হচ্ছে, এখন দেখে আর কিছুদিন দেখা যায় কি হয়। এইটাই, এছাড়া কিছু উপায় নাই। এটা কত বলছে ভাই? দামই কয় না, দামই বলতেছেন। সকাল থেকে বসে আছেন, এখনো দামই বলে নাই। তুমি তাই বলো আগে। রসুন বিক্রি করছো? এখনো বিক্রি হয় নাই? তাহলে পেঁয়াজ হাটে কেন তাই বলো আগে। ও আমাকে দেখতে আসছো? ওকে, অল দ্য বেস্ট। খুশি হয়েছ তো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তাহলে? ক্লাস 5। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। এখন মনের সুখে যে খুব দুঃখ আছে ভাই আমার। মানে কৃষকের বাঁশ আছেই, মানে কি একবার আগাগোড়া একবার বলছে বড় হয় দামই করছে না ভাই। যে দাম করছে তেল খরচ ঠিক আছে, তেলও পাচ্ছে, তেলের জন্য তো আরো ডবল দাম কমতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পান খাওয়া হয়েছে ভাই সকালে একটা? হ্যাঁ হয়েছে একটা। বেচা কেনা না হলে আগে পান খাওয়া শুরু হয়েছে। তো যাই হোক, আজকে কি অবস্থা বাজারে দেখতেছেন? খুবই খারাপ। কোয়ালিটি ভালোই তো লাগতেছে। এটা কত বলছে? এটা তো কোয়ালিটি ভালো। কত বলছে এটা আজকে? এটাই কি 1300 কি বাজার কি 1400 আছে না? সর্বোচ্চ 1400-র মতন আছে বাজার। তাও সর্বোচ্চটা কোন শেষ লাগবে আমার 1400 না? ও দেখলাম ভালো হলো। উপর বাজার 1600, 1400, 1600, আর নিচ বাজার 300, 400, 700। আমদানি বেশি কিন্তু বেচা কেনা কম মনে হচ্ছে। একটু পরে কিছু থাকবে না, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই পেঁয়াজের বাজারে এসে যথেষ্ট পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি। পেঁয়াজের বাজারেও বেচা কেনা কম। আসছিলে ও পেঁয়াজ না ধান না রসুন? আসসালামু আলাইকুম। কি দাম বলছে আজকে এগুলা? এত বড় বড় পেঁয়াজ 1000 টাকা। এত বড় বড় পেঁয়াজ 1000? ভাই রে, কৃষকের কথা সংসদে বলার মতন একজন মরদ বেটা আসলো নাই বাংলাদেশের। হচ্ছে এতগুলা এতদিন সংসদের অধিবেশন চলতেছে, আমার মনে হয় না যে কৃষকের দুইটা কথা বলেছে। কৃষক আবার যা করার লাগে করবি, সমস্যা নাই। খাতে থাকবে, সংসারে দেখবো নি। কৃষক মারি তুমি রাজা বাচ্চা হবে। দিন শেষে কৃষকই আবার বস, আবার কৃষকই আবার সবকিছু করবি। এখানে কৃষক তারাইছে তো না। 300 বলছে, কিছুই বলে না। ভদ্রলোক বলতে। তো প্রিয় দর্শক, সরকারের কাছে অনুরোধ, আমাদের এই কৃষকের দিকে বা সংসদে এমন কিছু কথা বলতে হবে যেটা আমাদের কৃষকের জন্য একটু হলেও পজিটিভ যেন হয়, এবং যারা কিনে খায় তারা যেন সাধ্যের মধ্যে কিনে খেতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজের আপডেট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে তবে হালাল উপার্জন করুন। দিন শেষে কিন্তু আমরা কবর পর্যন্ত যখন কবরে যাব তখন আসলে কিছুই নিয়ে যাব না, এটাই বাস্তবতা। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।